ভাবুন তো, বিশ্বের সবচেয়ে বড় অমুসলিম দেশ যেখানে প্রায় 150 কোটি মানুষ বসবাস করছে, সেখানে এমন কিছু মসজিদ লুকিয়ে আছে যেগুলো দেখলে আপনার মন থমকে যাবে। এমন মসজিদ যেগুলো বয়স 1000 বছরও বেশি, যেগুলো আরবি স্থাপনা আর চীনের কারুকাজে এক অসাধারণ মিলনের তৈরি করে এবং যেগুলো আজও একটি ইমানের আলো বহন করতে চলছে। আজ আমরা যাত্রা করব চীনের সেই 8টি অসাধারণ মসজিদের দিকে, যেগুলো শুধু উপাসনার জায়গা নয়, এগুলো ইতিহাসের জীবন্ত একটি সাক্ষী। প্রতিটি মসজিদের পেছনে আছে একটি করে অবিশ্বাস্য গল্প, আর সেই গল্পগুলো আজ আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি আমি। অনেকেই জানে না যে চীনের ইসলামের ইতিহাস প্রায় 1400 বছর পুরনো। খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে 651 খ্রিস্টাব্দে প্রথম আরব দূত ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চীনে আসেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা। সেই থেকে শুরু হয় চীনের ইসলামের আলোর যাত্রা। আজ চীনে প্রায় 2 কোটি মুসলমান বাস করেন। আছে 35,000-এরও বেশি মসজিদ। উইগুজু, কাতাক, তাজিক বিভিন্ন মুসলিম জনগোষ্ঠী বহন করে চলছে সেই আলোর শিখা। কিন্তু আজকে আমরা শুধু সংখ্যার কথা বলবো না, আজ আমরা কথা বলবো সেই মসজিদগুলোর কথা যেগুলো দেখলে মনে হয় স্থাপত্য বুঝি, কথা বলতে পারে, সেগুলো দেখলে চোখ ভিজে আসে। চলেন শুরু করি। বেইজিংয়ের প্রাণকেন্দ্রে, যেখানে আধুনিকতার ঝলমলে আলোর চারদিকে ঘিরে ফিরে আছে, সেখানে নিঃশব্দে দাঁড়িয়ে আছে একটি মসজিদ যার বয়স প্রায় 1400 বছর। দা চিং মসজিদ, তার মানে হচ্ছে মহান পরিষ্কার মসজিদ। এই নামটি বলে দেয় এই মর্যাদার কথা। 654 খ্রিস্টাব্দে তাং রাজবংশের আমলে এটি নির্মিত হয়। তখন চীনের সম্রাট তান চাইজিং ছিলেন মুসলিম। ব্যবসায়ীতে সিল্ক রোড ধরে এসেছিলেন এই শহরে। এই মসজিদের সবচেয়ে অবাক করা বৈশিষ্ট্য হলো তার স্থাপত্য। দেখতে মনে হবে কোনো ঐতিহ্যবাহী চীনা মসজিদ। সবুজ রঙের উল্টানো ছাদ, লাল রঙের দেখলে বুঝবেন এটি একটি সম্পূর্ণ ইসলামিক উপাসনার। ভিতরে ঢুকলে বুঝতে পারবেন কেবলার দিকে মুখ করা মিহমার, কোরআনের আয়াত খোদাই করা দেওয়ালে দেওয়ালে, আর আজানের সুর, সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। এই মসজিদে নামাজ পড়েছেন শত শত বছরে হুই মুসলমানরা। বেইজিংয়ের শাসন তখন মিং রাজবংশ থেকে চিং রাজবংশে গেছেন। তখন সেই মসজিদে আজান থেমে থাকেনি। কমিউনিস্ট বিপ্লবের পরও, সংস্কৃতি বিপ্লবের কঠিন সময়েও এই মসজিদ বেঁচে ছিল। আজ প্রতি জুম্মার দিনে 1000 বেশি মুসলমান একসাথে নামাজ আদায় করে এই মসজিদে। মসজিদে একটি পাথরে খোদাই করা আছে আল্লাহর রহমতে সবচেয়ে স্থাপন্য বর্ষিত হোক সবার উপর, যা সত্যই 1400 বছর ধরে সেটি রয়ে গেছে। এবার আমরা এমন এক মসজিদের সামনে দাঁড়াবো যেটি বেইজিংয়ের মুসলিম হৃদয় বলা হয় নিউজিয়া মসজিদ। নিউজিয়া মানে হচ্ছে গরুর রাস্তা। হ্যাঁ, 1000 বছর আগে এই এলাকার হুই মুসলমানরা গরু পালন করতেন। তাদের জীবিকা ছিল হালাল মাংসের ব্যবসা। তাদের জন্যই তৈরি হয় 996 খ্রিস্টাব্দে লিও রাজবংশের আমলে এই মসজিদটি নির্মাণ হয়। কিন্তু যেটা এই মসজিদকে সত্যকারের অর্থে অসাধারণ করে তোলে সেটা হলো তার চন্দ্রমিনার। ঐতিহ্যবাহী চীনা প্যারাগড়ার আকৃতির তৈরি এই মিনারটি দেখলে মনেই হবে না যে এটি একটি মসজিদ মিনার, কিন্তু প্রতিদিন 5 বার এই মিনার থেকে ভেসে আসে আজানের সুর। মসজিদের ভিতর ঢুকলে মুগ্ধ হতে বাধ্য। যেমন কারুকাজ দেখে, দেওয়ালে আরবি ক্যালিগ্রাফি আর চীনা হস্তশিল্প অপূর্ব মিশন, যা দেখতে অসাধারণ করে তোলে এই মসজিদকে। কোরআনের আয়াত লেখা আছে চীনা তুলি দিয়ে, চীনা রঙে। এটি শুধু ধর্মীয় স্থান নয়, এটি একটি সভ্যতার মিলনের প্রতীক। এই মসজিদে একটি বিশেষ কবরস্থানও আছে, যেখানে শুয়ে আছেন সেই সব মুসলিম পণ্ডিতরা যারা শত শত বছর ধরে এই মসজিদকে আগলে রেখেছে। তাদের কথা মনে হয় হৃদয় একটি ভেসে ওঠে কৃতজ্ঞতায়। আজ এই মসজিদে প্রতি জুম্মায় 10,000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করেন একসঙ্গে। বাইরে পর্যটকরা ভিড় করেন, ক্যামেরায় ছবি তোলেন, কিন্তু ভিতরে যিনি নামাজে দাঁড়ান তিনি অনুভব করেন 1000 বছরের ঐতিহ্য একটি শিহরণ। হুয়াইশেং মসজিদ। এই মসজিদের গল্প শুনলে গায়ে কাঁটা উঠবে। হুয়াইশং শহরে পাল নদীর ধারে মসজিদটি দাঁড়িয়ে আছে, চীনের সম্ভবত সবচেয়ে প্রাচীন মসজিদ। হুয়াইশং মসজিদ আর আরেক নাম হলো লাইট হাউস মসজিদ, কারণ এই মিনারটি একসময় পাল নদীর আসা জাহাজগুলোর জন্য বাতি হিসেবে কাজ করত। কিন্তু এই মসজিদকে সত্যকার অর্থে সাধারণ করে তোলে তার প্রতিষ্ঠা ইতিহাস।
বলা যায় যে এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা। চিন্তা করেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য ছিলেন, তিনি এই মসজিদকে গড়ে তুলেছেন এই মাটিতে। মসজিদের নামে অর্থ গভীর এবং হুয়াসং মানে নবীকে স্মরণ করা। মসজিদের নাম ছিলেন হুয়াসং মানে নবীকে স্মরণ করা। এই নামটি বলে দেয় যে এই মসজিদটি তৈরি করা হয়েছে কতটা ভালোবাসা দিয়ে, ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য প্রেরণা থেকে। মসজিদের ভেতরে এমনও আছে যে একটি কবর, বলা যায় এটি সাদ ইবনে আবি ওয়াক্কাসের সঙ্গীর কবর। সেই কবরের সামনে দাঁড়িয়ে মনে হয় কতটা দূর থেকে এসেছিলেন তারা, কতটা পথ পাড়ি দিয়েছিলেন তারা এই দিনের আলো পৌঁছাতে। এই মসজিদটি বারবার ধ্বংস হয়েছে, আবারও নির্মিত হয়েছে, আগুনে পড়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু প্রতিবারে উঠে দাঁড়িয়েছে, কারণ এখানে মানুষের ঈমান আর মসজিদের পাথর দুইটি সমান শক্ত। শিয়ান গ্রান্ড মসজিদ। চীনের শিয়ান শহর, একসময় এই শহরের নাম ছিল চ্যাংআন। পৃথিবীর সবচেয়ে বড় শহরগুলোর একটি। সিল্ক রোড থেকে শুরু হতো এখান থেকে। হাজার হাজার বণিক এই শহরে পশ্চিম যেতেন, আবার পশ্চিম থেকে আসতেন এই শহরে। আর সেই বণিকদের অনেকেই ছিলেন মুসলিম। তাদের জন্যই 782 খ্রিস্টাব্দে নির্মিত হয় শিয়ান গ্রান্ড মসজিদ। এটি চীনের সবচেয়ে বড় মসজিদগুলোর একটি। মোট আয়াত প্রায় 12,000 কিলোমিটার। কিন্তু এই মসজিদের সবচেয়ে বিস্ময়কর দিক হলো তার ডিজাইন। এটি দেখতে একদম চীনা প্রাসাদের মতো। 4টি আঙ্গিনা, প্রতিটি সুন্দর গাছপালা, ঝর্ণা, পাথরের পথ, ঐতিহ্য চীনা চিত্রকলার মতো দৃশ্য। কিন্তু একদমই মাঝে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রার্থনা হল, যার ছাদে আরবি লেখা, ভিতরে কোরআনের আয়াত দিয়ে ভরা। এই মসজিদে একটি বিশেষ মিনারও আছে, যেটি দেখতে চীনা প্যারাগোডার মতো। 3 তলা উঁচু মিনারের গায়ে আরবি এবং চীনা লেখার মিশল আছে। এই যেন দুইটি একটি সভ্যতা আলিঙ্গন সৃষ্টি করেছে। মিং এবং চিং রাজবংশের আমলে এই মসজিদটি বহুবার সম্প্রচারিত এবং সংস্কার করা হয়। প্রতিটি সম্রাট এই মসজিদকে বিশেষ মর্যাদা দিয়েছেন, কারণ তারা জানতেন মুসলিম বণিকরা তাদের বাণিজ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজ এই মসজিদে লক্ষ লক্ষ পর্যটক আসে প্রতি বছর, কিন্তু শুক্রবার যখন আজান হয় তখন পর্যটকরা থমকে যান, মনে হয় সময় থমকে গেছে। 1000 বছর আগে এই বণিক যান কানের কাছে ফিসফিস করে বলছে আল্লাহু আকবার। এই মসজিদটি এতটাই বড়। ঈদগাহ মসজিদ কাশগড়। এবার আমরা চলে আসব চীনের পশ্চিম প্রান্তে, জিনজিয়া প্রদেশে, কাশগড় শহরে। এখানে বাতাসে মিশে আছে মধ্য এশিয়ার সুগন্ধ। মানুষগুলো গুইজর কর্তৃক ভাষায় কথা বলতেন, সুন্দর আরবি পড়তেন, আর ঈদের দিন মহাপাল্লা জুড়ে উৎসব রং করতেন। এই শহরে প্রাণে দাঁড়িয়ে আছে ঈদগাহ মসজিদ, চীনের সবচেয়ে বড় মসজিদ। ঈদগাহ মানে ঈদের মাঠ, মানে নামটি বলে দেয় এই মসজিদটি কতটা বিশাল এবং কতটা গুরুত্বপূর্ণ। মসজিদের সামনে দিকটা দেখলে মনে হবে এশিয়ার কোনো শহরে এসে পড়েছেন। হলুদ সবুজ রঙের বিশাল প্রবেশদ্বার, দুপাশে লম্বা মিনার, প্যারিশান এবং তুর্কি স্থাপনার মিশ্রণ চীনের এক অনন্য কোথাও পাবেন না। ঈদের দিনে এই মসজিদে কী হয় জানেন? প্রায় 1 লক্ষ মানুষ একসাথে ঈদে নামাজ পড়েন। সারি সারি মসজিদের সামনে বিশাল ময়দানে দাঁড়িয়ে যান। সেই ঐক্যের দৃশ্য দেখলে কারো চোখে জল এসে পড়বে। এই মসজিদটি শুধু উপাসনার জায়গা নয়, এটি কাশগড়ের সামাজিক জীবনের কেন্দ্র। এখানে বিয়ে হয়, মজলিস হয়, সমস্যার সমাধান হয়। একটি গোটা সমাজ এই মসজিদকে কেন্দ্র করে গড়ে রয়েছে। মসজিদের সামনে চত্বরে বসলে দেখতে পাবেন বৃদ্ধরা কোরআন পড়ছে, ছোটরা খেলছে, মেয়েরা রান্না নিয়ে আলোচনা করছে। জীবন চলছে, সুন্দরভাবে চলছে এই মসজিদের ছায়ায়। ফ্যাংহুয়াং মসজিদ। হাংজু শহর, চীনের কবিরা বলেন স্বর্গ উপরে, হাংজুয়া নিচে। পশ্চিম লোকের ধারে এই শহরটি একটি প্রকৃত যেন কোনো চিত্রকার আঁকাআঁকি করছে। আর এই শহর কোনো ফ্যাংজুয়া শহর, যার নাম হচ্ছে ফিনিক্স পাখির মসজিদ। গল্প আছে যে এই মসজিদ তৈরির সময় 2টি ফিনিক্স পাখি উড়ে এসেছিল এবং মসজিদের ছাদে বসেছিল। সেই থেকে এই মসজিদের নাম হয় ফ্যাংহুয়াং। মসজিদটি তাং বংশের সময় তৈরি হয়েছিল, বারবার সংস্কার হয়েছে। বর্তমান যে কাঠামোগুলো দেখা যায় সেটি মিং যুগের। মসজিদের ভেতর ঢুকলে দেখবেন সুন্দর কাঠের খোদাই করা কাজ, আরবি ক্যালিগ্রাফি আর রঙিন কাচের জানালা।
হাংজুতে একসময় বড় মুসলিম সম্প্রদায় ছিল। তারা ছিলেন সামুদ্রিক বণিক। সমুদ্রের পথে আরব থেকে চীনা এসেছিলেন। তাদের জীবন, তাদের সংস্কৃতি, তাদের ইসলাম সবকিছু এই মসজিদে মিশে গেছে। আজও শুক্রবার বিকেলে এই মসজিদ মুসলমানরা আসেন। বাহিরে পশ্চিম লোকেরা ঢেউ তোলে, ভেতরে কোরআন তেলাওয়াত ভেসে ভেসে বেড়ায় সবসময়। প্রকৃতি আর ইমান এই মিলন সত্যি অতুলনীয়। ইউকিন মসজিদ চীনের দক্ষিণ পশ্চিম ইউনান প্রদেশে। এখনকার পাহাড়, নদী, মেঘ সবকিছু মিলিয়ে এক স্বপ্ন মতো দৃশ্য। আর এই স্বপ্নের ভিতর লুকিয়ে আছে একটি মসজিদ, ইউকিন মসজিদ। ইউনান প্রদেশে এই মুসলমানদের সংখ্যা প্রায় 70 লাখ। এই বিশাল সম্প্রদায় শত শত বছর ধরে পাহাড়ের কোলে, নদীর ধারে তাদের মসজিদ তৈরি করে এসেছেন। ইউকিন মসজিদ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদগুলোর একটি। মসজিদটির অবস্থান অত্যন্ত মনোরম। চারদিকে সবুজ পাহাড়, মসজিদে উঠান বড় বড় গাছ। প্রার্থনা হলের ছাদ থেকে শুরু করে দেখা যায় দূরের পাহাড়ের চূড়ান্ত জায়গাগুলো। মনে হয় আল্লাহর সৃষ্টি মাঝখানে বসে আছেন এবং ডাকছেন তারা। ইউনান মুসলমানরা বিখ্যাত তাদের রোচনশীল শৈশল তৈরি করছেন। হালাল খাবারের ঐতিহ্য এখানে শত শত বছর পুরনো। মসজিদের পাশের বাজারে গেলে দেখবেন হালাল গরুর মাংসের রান্না, আরবি স্টাইলের রুটি আর স্থানীয় মশলার অপূর্ব সুগন্ধ। এখানকার মুসলমানরা চীনা হলেও তাদের ঈমান বিশুদ্ধ। ভাষা চীনা, পোশাক স্থানীয়, কিন্তু মসজিদের সময় কাতারে দাঁড়িয়ে গেলে সব পার্থক্য মিলে যায়। ঝিনঝু মসজিদ শিয়ান পান্ডার দেশ, ঝাল খাবারের দেশ। লাল মরিচের ধোয়া ভেসে যায় একটি প্রদেশে। অনেকে জানেনই না এই প্রদেশে মুসলমানদের সম্প্রদায় আছে সুন্দর সুন্দর মুসলিম। চেংদি শহরে ঝিনঝু মসজিদ তার মধ্যে অন্যতম। মিং রাজবংশের আমলে তৈরি হয় এই মসজিদটি। সিংওয়ানের স্থানে স্থাপনার সাথে ইসলামের মিশরে তৈরি হয়েছিল। লাল রঙের ছাদ, কাঠের কারুকাজ এবং ভেতরে টাইলসের ওপর আঁকা আরবি ক্যালিগ্রাফি। এই মসজিদটির কাছেই আসে একটি ঐতিহ্যবাহী হালাল বাজার। এখানে স্থানীয় মুসলমানরা প্রজন্মের পর প্রজন্ম হালাল ব্যবসা চালিয়ে আসছেন। মসজিদ আর বাজার দুইটি মিলিয়ে একটি পূর্ণ মুসলিম জীবনযাত্রা। এখানে একটি কথা বলতেই হবে, চীনের মুসলমানরা শত শত বছর ধরে বিভিন্ন সরকারের অধীনে টিকে গিয়েছেন। তারা চীনা সংস্কৃতি গ্রহণ করেছেন কিন্তু ঈমান ছাড়েননি। তারা চীনের ভাষায় কথা বলছেন কিন্তু আজান আরবিতেই দিয়েছেন। এই সমন্বয় এক ভারসাম্য সত্যিই প্রশংসনীয়। আজ আমরা ঘুরে এলাম চীনের 8টি অসাধারণ মসজিদ থেকে। বেইজিং থেকে কাশগড় থেকে হাংজু থেকে ইউনিয়ন। এক বিশাল দেশের বুকে ছড়িয়ে আছে ইসলামের অগণিত নিদর্শন। এই মসজিদগুলো শুধু পাথর আর ইটের তৈরি নয়, এগুলো একটা হলো মানুষের ঈমানের প্রতীক। এগুলো হলো এইসব মানুষের স্বপ্নের ফল, যারা হাজার হাজার বছর আগে দেশ থেকে আল্লাহর নাম উঁচু করতে এসেছিলেন। চীনের মুসলমানরা প্রমাণ করে দিয়েছেন ইসলাম কোনো একটি সংস্কৃতির সম্পদ নয়। ইসলাম সর্বজনীন। ইসলাম চীনা হতে পারে, আরবি হতে পারে, বাঙালি হতে পারে, কারণ ইসলামের মূলে আছে একটাই কথা, আল্লাহু আকবার। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিন, কমেন্ট জানান। কোনো মসজিদে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাকে জানান। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ এমন আরও অনেক অজানা ইতিহাস নিয়ে এসেছি আমরা। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।